গুড মর্নিং সবাইকে, কি হচ্ছে সবার? আশা করি সবাই ভালো আছেন। সো আমিও ভালো আছি। সো বন্ধুরা, অনেক দিন পর তা কি বলবো আর, মানে বাড়ির সবার শরীর খারাপ ছিল। ঠান্ডা, জ্বর, গলা ব্যথা, এই তিনটে জিনিস। আমার আর মায়ের হয়েছিল। তারপরে ভাগনার ঠান্ডা একটু জ্বর লেগেছিল। বাবার তেমন একটা কিছু হয়নি, বাবা ঠিকঠাক ছিল। তো আমার মায়ের তো ভীষণ রকম অবস্থা খারাপ। প্রথমে আমার হয়েছিল, তারপরে মায়ের হলো, তারপরে ভাগনার হলো। ঠিক আছে, এখন সবাই ঠিকঠাক আছি। তো অনেক দিন পর ব্লগ করা হয় না, তো ভাবলাম না আজকের থেকে কন্টিনিউ করি ব্লগটা আবার। ঠিক আছে, তো দেখতে দেখতে বাজে এখন হচ্ছে 7টা 15। তো মামু ঘরে নেই, মামু গেছে এখন পড়তে। তো ও পড়ে আসবে সেই 9টার সময়। ঠিক আছে, তো এখন আমিও করবো অনলাইনে ক্লাস, কারণ কদিন পরে পরীক্ষা আছে আমারও। তো চলুন আজকে থেকে ব্লগটা শুরু করছি এখান থেকে। তো সারাদিন কী কী করবো না করবো সবই আপনার শেয়ার করবো, তো দেখতে থাকুন। মামু পড়ে চলে এসছিস? কাঁদছে কেন? কাঁদছিস কেন? মার কাছে যাবি? এ বাবা, এবার কি কান্না? কেন, কি হয়েছে? তোর মা তো অফিসে গেছে, চলে আসবে তো। ওই বাবারে, ওরে বাবারে, কাঁদে না কাঁদে না কাঁদে না কাঁদে না। আরে বাবারে। তো এখন এসছি একটু ছাদের দিকে। তো মা বললো ছাদে যা, ঠাকুরের ফুলগুলো তুলে নিয়ে আয়। তো ঠাকুরের ফুল তুলতে এসেছি। আর নিচে ভাগনা স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছে। তারপরে যা রোদ বাবারে, কালকের থেকে রঙের কাজও শুরু হয়েছে। তাদের দিন রঙের কাজ বন্ধ ছিল, মানে যে হারে বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির কারণে আর কি রঙের কাজ বন্ধ ছিল। তারপরে ওরা অন্য জায়গায় কাজ করছিল, তো সেই জন্য একটু দেরি হয়ে গেল। মোটামুটি 1.5 মাস পর মনে হয় রঙ হচ্ছে বাড়িতে। তো কালকে থেকে শুরু হয়েছে, এখন মিস্ত্রি আসেনি, আসবে কখন দেখি। পুজোর আগে আগে মনে হয় কমপ্লিট হয়ে যাবে। জিজ্ঞেস করছিলাম কালকে যে পুজোর আগে হয়ে যাবে, বললো হ্যাঁ পুজোর আগে হয়ে যাবে। তো লেটস সি। তো আমাদের কমপ্লিট হয়ে যাবে, তারপরে তো আপনাদের দেখাবো কেমন কী রঙটা হলো না হলো। তো আমার এখানে ফুল তোলা হয়ে গেছে কমপ্লিট, দেখুন এক ঝুড়ি ফুল। তো এখানে মামুর ব্যাগ গুছিয়ে দিয়েছি। মামু ব্যাগ গুছিয়ে দিয়েছি। চলো হয়ে গেছে, চলো মামাকে স্কুটি আসি। এই তো কি নতুন টুপি কিনেছে আবার, বাহ বাহ। চলো আমার মতন, চলো। কি গো মা, মামুকে দিয়ে চলে এলাম। কী খাচ্ছ তুমি? কি এটা? মুখরুচি খাবার? কি কি সেটা? আমরা মাখা? বাবারে, আমি গন্ধ পাচ্ছি মশলা মশলা। এটা কি? এটা পেয়ারা মাখা? মুখ দিয়ে জল চলে আসছে গো মা। দাও দাও দাও, একটু দাও। বাবা খাওয়া দেখো খালি। তো তুমি খাও, তোমার ভালো হয়েছে। তোমার মুখে স্বাদ পাচ্ছ না তুমি, ওই জন্য নিয়ে এনে দিয়েছে। ভালো লাগছে কই? দারুণ লাগে। ঝাল হলে বেশি ভালো লাগতো। আমি কি করে জানবো কোথায় তুমি খেয়েছো? তারাপীঠে, তারাপীঠে, হ্যাঁ হ্যাঁ, তারাপীঠে স্টেশনে খেয়েছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, ফেরার সময় বলো, ফেরার দিনে। ও অনেকদিন পর মাখামুখি খাচ্ছি গো। সে লাস্ট টাইম তারাপীঠেই খেয়েছিলাম বলো, পেয়ারা মাখাটা। তারপর খেলাম কই। ভালো আছে পেয়ারা মাখাটা। উফ, আমার গন্ধেই নাকে মুখে জল চলে আসছে। হ্যাঁ, ঝাল তো আমরা দেয়নি, আমরা দেয় জানি না পেয়ারাটা কী অবস্থা কী জানি। দেখি দেখি পেয়ারা মাখাটা খেয়ে দেখি। মিষ্টি হ্যাঁ, পেয়ারাগুলো মিষ্টি মিষ্টি পেয়ারাগুলো দারুণ লাগে। বিলাতি আমরা আগে স্কুল লাইফে কত খেয়েছি, গেটের বাইরে বিলাতি আমরা। তো ঘরের যাবতীয় কাজ শেষ টেস করে স্নান টান করে পুজো টুজো দিলাম। তো ভাগনা আনার টাইম হয়ে গেছে, কিন্তু ভাগনাকে আনতে যাব না, তার কারণ আজকে ওর মার অফিস ছুটি আছে। তো সেই কারণে ওর মা স্কুল থেকে এনে ওকে বাড়ি নিয়ে চলে যাবে। তো সেই কারণে যাচ্ছি না আনতে, আর একেবারে ও কালকে আসবে ভোরবেলায়। তো বন্ধুরা, ব্লগটা এখন আর কন্টিনিউ করছি না, তার কারণ একটু করে আমার ক্লাস আছে, 9টা অবধি ক্লাস হবে। ঠিক আছে, এখন তো এমন করার কিছু আর নেই। তো ব্লগটা আমি কালকে কন্টিনিউ করবো। তো কালকে একটু ভোর ভোর করে যাবো, একটু গ্রামের বাড়িতে যাবো চাপড়া। তো কিছু কারণ আছে, তো সেই কারণটা আমি আপনাকে কালকে জানাবো। ঠিক আছে, তো চলুন, তো ব্লগটা আবার কালকে কন্টিনিউ করছি। গুড মর্নিং সবাইকে। সো বাজে এখন 4:45, স্নান টান করে হয়ে গিয়েছি রেডি। তো এখন বেরোবো। তো চলুন পৌঁছে আপনাদের জানাচ্ছি কেন যাচ্ছি না যাচ্ছি। ঠিক আছে, তো পৌঁছে দেখা হচ্ছে। তো মা এদিকে সকাল সকাল ফুল তুলছে। মা আসছি, হ্যাঁ
তোমাকে দেখতেই পাচ্ছি না তোমাকে, কোথায় তুমি? ফুল তোলা তোলা হলো, আসছি। আমাদের ডানভূমি লোকাল এত লেট করে, ট্রেনটা বেরিয়ে গেল। চলে এসেছি চাকদা, তো বসে আছে এখন ম্যাজিকে, দেখি কখন ছাড়ে। তো বাজে এখন 7:30, ট্রেনটাও ভীষণ লেট একটু, তো পৌঁছাতে পারে তো 8:30 বেজে যাবে। তো চলুন। হাই। তো বন্ধুরা কিছুক্ষণ আগে এসে পৌঁছালাম, তো এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। তো দেখি সবাই কোথায় আছে। তো দাদা এখানে বসে কি করছো? স্কুল যাবে তো? কখন যাবে? 10:30। পুজো ছুটি কবে থেকে পড়ছে? 26 তারিখ থেকে। কোথায় গেল সব? কি গো পিসি, খাওয়া দাওয়া করছো? কি কি রান্না বান্না আজকে? বাহ বাহ, খুব সেদ্ধ মেদ্ধ খাওয়া হচ্ছে দেখছি। আরে বাহ, কি মাছ? পোনা মাছ। কি তোমার এই বিল থেকে ধরলে নাকি? বিলে তো সেই জল বিলে। তুই দাদুর সঙ্গে চলে এসছিস, ওকেও ভাত দিয়ে দিয়েছো? বাহ, আসলেই খায়। পিছনে কাজ যাবনি আজকে? এখন যাবে, খেয়ে দিয়ে নিয়ে। আজকে কি কাজ আছে? সেদিনকে তো ফোন করেছিলাম, সেদিনকে তো বলছিলে কি নিয়ে গেছিলে না? কাঠ আনতে গেছিলে না? সেদ্ধ ভাত। তুমি তো জানো আমি আসলে একটু ডালটা করলে তো আর দেখতে হতো না। দুপুরে করবে? হ্যাঁ, একদম গরম গরম দেবে আমাকে। খাওয়া দাওয়া করে নিলাম, তো পিসি পিসময়রা সবাই গরম গরম ভাত আলু সেদ্ধ দিয়ে ভাত খাচ্ছিল, তো আমিও লোক সামলাতে না পেরে আমিও একটু খেয়ে নিলাম। ঠিক আছে, সকাল থেকে কিছু খাইনি আর খিদে পেয়েছিল একটু, তো খাওয়া দাওয়া করে নিয়েছি। তো কেন এসছি, তো বিষয়টা আপনাদের এখন বলি। তো চলুন, বাইরে ছিল, তারপর দেখাচ্ছি আপনাদেরকে। এই যে বাইকটা দেখছেন, বাইকটা কার জানেন? এই বাইকটা হচ্ছে সেই মামার বাইক, সেই বনগাঁ থেকে নিয়ে এসেছি। তো নিয়ে এসেছি হচ্ছে গিয়ে আমি রোববার দিন, আজকে হচ্ছে আপনার বুধবার, তো রোববার দিন আমি বনগাঁ গিয়েছিলাম। ঠিক আছে, তো ভিডিওটা করিনি আর। তো রোববার দিনই গিয়েছিলাম সকালবেলা, তো গিয়ে মামা বলেছিল কি বাইকটা নিয়ে চলে আয়। তো মামা একটু মানে বাইকটা একটু ভেঙে টেঙে ফেলেছে, এই যে দেখেছেন কী অবস্থা। তো চালাতে পারতো না নতুন বাইক কেনার পর থেকে, তো একটু শিখতে শিখতে, ঠিক আছে এই দেখুন এদিকে এদিকে কী কী অবস্থা। তো চালানোর অত ঠিক পারতো না, তো অনেকবার ফেলেছে গাড়িটা, তা ভেঙে গেছে। তো মামা বলছে কি যে যদি পাল্টানো যায় কি না, তো একটু দেখবি। তো আমি শোরুমে ফোন করেছিলাম যে পাল্টানো যাবে, কিন্তু বললো হ্যাঁ চেঞ্জ হয়ে যাবে। তাই গাড়িটা কলকাতায় নিয়ে যাচ্ছি, তো ওখানেই চেঞ্জ করাবো আর গাড়িটা সার্ভিসিং করাবো। গাড়িটা এখনও সার্ভিসিং হয়নি, কেনা হয়েছে পুজোর সময়, দুর্গা পুজোর সময়। তো দেখতে দেখতে 1 বছর হতে চললো, তো গাড়ির সার্ভিসিং একবারই সার্ভিসিং হয়েছে। ঠিক আছে, তো গাড়িটা সার্ভিসিংও করাবো, তার পাশাপাশি চেঞ্জও করে ফেলবো এগুলো। আর গাড়িটা আপাতত এখন আমার কাছেই থাকবে। তো মামা কাজে গেছে, আসবে সেই ডিসেম্বর মাসে, তো সেই সময় আবার গাড়িটাকে দিয়ে আসবো ফেরত। তো এই গাড়িটাই আমি নিতে এসেছি আজকে। পিসি তো সেই হাঁস পুষেছ পিসি, কত হাঁস গো! এই বড় বড় হাঁসগুলো কাদের? তোমাদেরই? এটা কি হাঁসেদের ভাষা? চই 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 চই। বাবারে, ঘরে যাই, সাংঘাতিক রোদ আর প্রচণ্ড গরম। তো এই হয়েছে ব্যাপার, চাকদায় আসার কারণ হচ্ছে এটাই। তো বাইকটা নিয়ে যেতে এসেছি। তো আমি বললাম যে দিদাবাড়ি গিয়েছিলাম রোববার দিনে, তো দিদাবাড়ি থেকে গিয়ে সারাদিন থেকে টেকে মোটামুটি 2টোর দিক করে রওনা দিয়েছিলাম এখান থেকে। তো এখানে এসে পৌঁছেছিলাম মোটামুটি 3:30 নাগাদ। তো মোটামুটি 1.5 ঘন্টা মতো সময় লেগেছিলো। ঠিক আছে, তো এসে গাড়িটা রেখে দিয়ে তারপর বাড়ি চলে গেছিলাম। শেষে গিয়ে বিকেলেই রওনা দিয়ে দিয়েছি বাড়ির দিকে। কি ফোন করলো আবার, তো এই কারণেই আসা। ঠিক আছে, তো আমার ভাই আসবে, ছোটো পিসির ছেলে, তাকে বলেছি কি আসতে, এসে বা আমাকে নিয়ে যেতে, কারণ এত দূর রাস্তা তো এখান থেকে কলকাতা যাওয়া আমার পক্ষে একা সম্ভব না। আমার একটু ভয় ভয় লাগে, আমি কোনোদিন অত লং ডিস্টেন্সে কোনোদিন গাড়ি চালাইনি। তো পিসির ছেলে আসবে, ভাই আসবে, এসে তারপর দিন আমি আর ও বেরিয়ে পড়বো, বিকেল দিক করে রওনা দেবো। ঠিক আছে, তো এখন কী করবো ভাবছি পিসিদের এখানে জল আছে, পিসি বলছে প্রচুর নাকি মাছ। পিসি তোমাদের প্রচুর মাছ বলে এখানে, তো পিসি বলছে প্রচুর এখানে মাছ, তো সে মাছ ধরবো। তো চলুন দেখি মাছ টাছ ধরি। আমি এখানে আটা মাখিয়ে নিয়েছি, এটা দেখছেন, এটা মশলা মাখানো, কি বলে একাঙ্গি। তো আমার ভাইপো ধরে এখানে আছে। ঠিক আছে, তো মাছের খাবার নিয়ে এসেছিল একাঙ্গি, তো সেটা দিয়ে মাখিয়েছি একটা, আর একটা প্লেন নর্মাল বড়শিতে লাগিয়ে দিয়েছি। এই যে মাছ তো খেতে দেখছি না, একটু ওয়েট করি দেখি মাছ পড়ে কিনা। দেখুন কত জল,
আচ্ছা স্যার ওই মাছ ধরতে ধরতে বড়শিটা মাছ নিয়ে চলে গেছে। এই দেখো দেখো মাছ ধরছিলাম একটা ওই 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 দিক দিয়ে আর কাকুর বাড়ি থেকে ছিপ নিয়ে এসেছি, পুঁটি মারার ছিপ, ঠিক আছে। দেখো মাছে বড়শি নিয়ে চলে গেছে। খুলে গেছে না ছিঁড়ে গেছে? ছিঁড়ে গেছে না? বাজে বেলা 3:30, তো করবো এখন খাওয়া দাওয়া। স্নান টান করে নিলাম, তো বেশ ফ্রেশ ফ্রেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আর যা গরম বাইরে, আরে বাপরে সাংঘাতিক গরম। তো এখন বেশি খাবার দাবার বাড়ছে, খাওয়া দাওয়া করবো সবাই মিলে আমরা এখন। বেশি আচ্ছা কী রান্না করেছো আজকে আমার জন্য? পেঁপে দিয়ে ডাল আর আর ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটা ভাজা। বাহ, চলো চলো খাওয়া দাওয়া করে নিই। গরম গরম ভাত, পেঁপে দিয়ে ডাল আর ভেন্ডি আলু ভাজা। তো আমাদের সবাই এখানে খাওয়া দাওয়া শেষ, আর পিসি তো এখানেই শুয়ে পড়েছে। ঠান্ডা না নাকি পিসি মেঝেটা? আপনি তোমার কাজ আছে, পাট ঢোকাবে নাকি? তাহলে আমি তাহলে আসি, বেশি দেরি করবো না, আর বাড়ি যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। আবার আমি এখন যাবো চাকদা গাড়িটা নিয়ে। ও ভাইকে বললাম চাকদা দাঁড়াতে, চৌরাস্তা মোড়ে, ওইখান থেকে নিয়ে সোজা বেরিয়ে যাবো রোড দিয়ে। ভালো হবে না? বেকার ওর আশা লাগলো না এদিকে। আর ক্লাস নিয়ে দাদা আসছি তাহলে, টাটা। আর পুজো হয়, তুমি তো গেলে না, তোমার স্কুল আছে সেজন্য তোমাকে বললাম না। আসছি তাহলে, হ্যাঁ হ্যাঁ টাটা। হ্যাঁ টাটা। চলে এসছি এখন চৌরাস্তা মোড়। তো এখন ভাইকে ফোন করবো, দেখি কোথায় আছে। আগে আমি চালাবো নাকি? আমি 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 একটু চালাই, তারপর তুই চালিয়ে নিয়ে যাস। এখানে চালাস না, পরে চালাস। ঠিক আছে চ এখানে সিঙ্গেল ডোর আছে। চ, বাইকটা একটু হাফ ভাবটা বুঝে নে, বুঝতে পারছিস তো? এই দেখ গাড়ি বন্ধ করে দিচ্ছিস। 4 নম্বর গিয়ারে দিয়ে রেখেছি, গাড়ি বন্ধ হলে কি হবে? ও আচ্ছা, মানে এবার চালিয়ে আস্তে আস্তে করে গাড়িটা দেখে নে ঠিকঠাক আছে কিনা, সেইভাবে চালা। লুকিং গ্লাস মানে কিছু নেই কিন্তু, সাবধানে আস্তে আস্তে চালা। হ্যাঁ চ না, টাইম নেই, আস্তে আস্তে চ না, বেশি তাড়াহুড়ো না করে, ঠিক আছে? আস্তে আস্তে চ। কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, তো যাই দেখি কতক্ষণ লাগে পৌঁছাতে, ঠিক আছে? তো চলুন। বাহ অসাধারণ। এগুলো দেখতে কিন্তু দারুণ লাগে বল, গাছগুলো যখন ঝুঁকে থাকে রাস্তার মধ্যে। তার মধ্যে যখন রোদ থাকে, হ্যাঁ রোদ থাকলে বেশি আলো দেখতে সুন্দর লাগে, লাইটটা পাওয়া যায় না। তো বন্ধুরা এখন আমি ভাইকে বললাম যে গাড়িটা আমাকে দামি চালাই। তো আমি রোডে কোনোদিন গাড়ি চালাইনি এভাবে, ভয় লাগে ভীষণ রকম, যেভাবে গাড়ি চলছে, ঠিক আছে? তো ভাইকে আমি চেপে ধরে বসেছিলাম। তো এবার আমি চালিয়ে নিয়ে যাবো, তো চলুন। চলো। আমি আর চালাবো না, আমি আর চালাবো না, সিটটা শক্ত, এর জন্য মেন অবস্থা খারাপ হয়ে গেল। অনেকটা চালিয়ে এসেছি, মোটামুটি আমি কতটা চালালাম? কমসে কম 30-35 কিলোমিটার। হ্যাঁ। এ বাবা, আরাম। ভাইকে দিয়ে দিই, ভাই চালাক। চ। তো বন্ধুরা ফাইনালি চলে এলাম দক্ষিণেশ্বর দেখতে দেখতে। তো বাজে কটা এখন? পুরো 6:30। কতক্ষণ লাগলো তাহলে আসতে? 4:40, 5:40, 6:40, 2 ঘন্টা বল, 2 ঘন্টা লেগে গেছে। হ্যাঁ এখানে রেখে দে, হ্যাঁ থাক। মামু চলে এসছি। দুধ খাচ্ছিলি? তাহলে কি এটা, কাকে দেখছিস? চলো এই বাড়ি চলে যাবি এক্ষুনি, বসবি না? এই দেখ সঙ্গে সঙ্গে এসে সঙ্গে সঙ্গে আর কুমড়ো দিয়ে পাঠিয়েছে কাকু। যা পাটকাটি কথা ভুলেই গেছি। ওই শীতের সময় গাছে ঠেকনা দিতে লাগে না? আমিও নিয়েছি এরকম এক গাছ। ও থাকা পরে নিয়ে আসবো আবার। হ্যাঁ পাটকাটি আনতে বলছি, পাটে ভুলেই গেছি আমি। মামু টাটা করে দাও, মামু চলে যাচ্ছে। মামু টাটা করে দাও। হ্যাঁ ছোটো দিনকে পাঠিয়ে দেবে। 28 তারিখে পাঠিয়ে দেবো। 28 তারিখে পাঠাবো। তার ঠাকুর দেখতে যাবি। চ। ভাই তো বাড়ি চলে গেল, আর আমি স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম। আর রাস্তাঘাটে এত বালি, মুখ টুক একদম গলা টলা সব বালিতে কিচকিচ করছিল। তো স্নান টান করে নিলাম, বেশ এখন বেশ ফ্রেশ লাগছে, ভালো লাগছে। আর ওদিকে মা বানাচ্ছে আইসক্রিম, তো চলুন দেখি যাই। তোমাদের আইসক্রিম হলো? বাবা প্রথমবার আইসক্রিম বানাচ্ছ?
মটকা আইসক্রিম কই আমি খাবো না, আমি তো ঘুমিয়ে পড়বো। কই এখন তুই খাবি কি করে? এখন কি করে খাবি? ব্যাস ব্যাস, গরম আছে তো গো মটকা পুরো একদম এরকম মনে হচ্ছে পায়েস খাচ্ছি হ্যাঁ পায়েসের মতো লাগছে মটকার মতো না এমনি? পায়েসের মতো লাগছে দে একটা একটা করে দে সোজা করে দে সোজা সোজা করে দে দেখেছিস হ্যাঁ হ্যাঁ তাই তো হ্যাঁ সুন্দর করে দিয়ে যাবে হ্যাঁ এসো না, সে লাঠিগুলো কোথায় গেল? আমার হাতে লেগে আছে। লাঠিগুলো ভাঙে। মামু কালকে আমরা আইসক্রিমটা খেয়ে দেখবো কেমন হয় খেতে ঠিক আছে কাজুটা আমি খাবো না। তো বন্ধুরা মায়ের দিকে আইসক্রিম বসিয়ে ফেলেছে ঠিক আছে আইসক্রিমটা কালকে খেয়ে ট্রাই করে দেখবো কেমন হয় না হয় ঠিক আছে তো আজকে ভীষণ রকম টায়ার্ড তো চলুন এখন মামুকে পড়তে বসাবো আমি পড়তে বসবো না, আমি ঘুমাবো। না পড়তে বসতে হবে হ্যাঁ আমি ঘুমাবো। তোকে আমি পড়তে বসাবো এখন ওকে পড়তে বসাবো ঠিক আছে তো চলুন ব্লগটা এখানে শেষ করছি তো কেমন লাগলো জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরের ব্লগে